বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের লার্নিং পয়েন্ট বা আজকে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা এক্সেলে কিভাবে কাজ করতে হয়, এক্সেলে ডাটা চিনব এবং এক্সেলের নাম, ফরম্যাট কিভাবে আমরা সংক্ষিপ্ত আলোচনা। আজকে এক্সেলের বেসিক কিছু আলোচনা করব এবং সবার জন্য। তো প্রথমে আজকের এক্সেল কি, মাইক্রোসফট অফিসটা কি সেই সময় আমরা আলোচনা করব। আমরা আমাদের হচ্ছে প্রথমে বলতে চাই, মাইক্রোসফট অফিস এমন একটি সফটওয়্যার যেখানে রো অ্যান্ড কলামের মাধ্যমে ডাটাকে সাজানো হয় এবং এন্ট্রি করা হয়। তো এই ডাটা আর এন্ট্রি তিন ধরনের হয়। এক হচ্ছে নাম্বারিং, দুই হচ্ছে টেক্সট, তিন হচ্ছে ফর্মুলা। এই নাম্বারিং, টেক্সট অ্যান্ড ফর্মুলা নিয়েই আমাদের এক্সেলের কাজ। তো এক্সেল, আমার কাছে এক্সেল 19 আছে। 19 নিয়ে প্রথমে আলোচনা করি। আমরা প্রথমে যখন একটা কাজ করি, কোনো কাজ করব, তখন একটা আমরা ফোল্ডার করে নিই। আমরা ফোল্ডার দুই জায়গায় করতে পারি। আপনার যেটা সুইটেবল পজিশন হবে সেটা করতে পারেন। ধরেন আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি ল্যাপটপের যে কোনো জায়গায়। এখান থেকে আপনার ফাইল বের করতে পারেন, অথবা আপনার ল্যাপটপ পিসি যেটা থাকবে এখান থেকেও যেতে পারেন। সো আমি মনে করলাম আমি এই জায়গায় রাখবো, অথবা আপনার ডেস্কটপে রাখতে পারেন। তো আমি এখানে একটা ফাইল রাখবো। সেই ফাইলটা হচ্ছে, দেখেন এখানে একটা ফাইল রাখবো। আমি এখানে ফাইল নিলাম, নিউ ফোল্ডার লিখলাম। আমি একটা এখানে আমি কোনো একটা পার্সোনাল ডকুমেন্ট রাখি, আর আপনি ইচ্ছা মতো যে কোনো ডকুমেন্ট রাখতে পারেন। তো প্রথমে আপনি যা করবেন সেখানে লিখবেন। লেখার প্রসেসটা আমাদের সব ফাইল ক্রিয়েট করার সিস্টেমটা চেঞ্জ। তো প্রথমে আমি ডেস্কটপে দিয়ে দেখাই। যে কোনো জায়গায় গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন, নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করুন। ফোল্ডারের নাম দিই আমরা এমএস অফিস দিলাম রানিং। তো প্রথমে কাজ, এরপরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম বা ফাইল ক্রিয়েট করলাম। এর মধ্যে আমার একটা অফিস এক্সেল করব। দেখেন তখন ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক সেম ভাবেই আমরা এক্সেলটা ওপেন করব। এক্সেলের নাম দিলাম, সেম নাম দিই এমএস এক্সেল লার্নিং ক্লাস 101। এইটা প্রথম ক্লাস। এখন দেখেন ওপেন করলাম, এইটা আমার মাইক্রোসফট অফিস এক্সেল। আচ্ছা, মাইক্রোসফট অফিস এক্সেলটা আসলে কি? এটা একটা সফটওয়্যার, মাইক্রোসফট অফিস। এর মধ্যে থাকে ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, হ্যাঁ, পিডিএফ, অ্যাডোব, এটা অনেক ধরনের সফটওয়্যারের সংমিশ্রণ। এটা একটা কমপ্লেক্স ফাইল। তো এখন আমরা অত না যাই, নর্মাল আলোচনা করি। দেখেন এখানে প্রথম অফিস ওপেন করলাম। আগে আমরা চিনি কি কি এখানে অফিস আছে। ফাইলের কাজ কি? আপনার দেখেন ফাইলে কাজ করলে আপনি কি করবেন, এখান থেকে আপনি নিউ করতে পারবেন, নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন, এটা ওপেন করতে পারবেন, ইনফরমেশন দেখতে পারবেন। ইনফরমেশনটা দেখেন কোথায় এইটা প্লটটা আছে, তার ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। সেভ দেখেন, সেভ মানে আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন, এখানে কোনো রো আপনি সেভ করতে চাচ্ছেন, করতে পারবেন। সেভ অ্যাজ করতে পারবেন, এটা কোথায় সেভ করতে চাচ্ছেন একটা জিনিস লিখলেন, লেখার পর সেভ করতে চাচ্ছেন সেই নাম ডিরেকশনে দেখা দিতে পারবেন, এবং ডেস্কটপে সেভ করতে পারবেন এবং পিন দিতে পারবেন। এবং যদি আপনি চান এটাকে শেয়ার করবেন, কাকে মেলের মাধ্যমে শেয়ার করতে পারবেন, মেলে শেয়ার করতে পারেন, অথবা অনলাইনে শেয়ার করতে পারেন, সেটা আপনি ইচ্ছা মতো শেয়ার করতে পারবেন।
এরপরে আলোচনা করি এক্সপোর্ট। এক্সপোর্টের কাজ আমার সেরকম লাগে না। এক্সপোর্টে যে ফাইল দিবেন সেটাকে পিডিএফ ফাইল না এক্সেল ফাইল হিসেবে ক্রিয়েট হবে, সেই নিয়ে আলোচনা করতে হবে। এরপর হচ্ছে ক্লোজ, ফাইলটাকে আপনি ক্লোজ করে দিতে পারেন। ফাইল কিন্তু ক্লোজ হয়ে গেছে, আপনি যে এক্সেলটা সেটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা এইভাবে কাজ করতে পারি। আমরা আবার ওপেন করি, আমরা আবার ওপেন করি একটু এখন দেখেন এইটা হচ্ছে আমার মাইক্রোসফট অফিস। আমরা আলোচনা করছি ফাইল নিয়ে, ফাইল কি কিসের আলোচনা করলাম। হোম, হোমের কাজ দেখেন, হোম মানে আপনি এই ডিটেলস সব দেখতে পাচ্ছেন। হোমের এক আছে, তারপর হচ্ছে ইনসার্ট। ইনসার্টের মধ্যে দেখেন, ইনসার্ট আপনি একটা পিভট টেবিলে কাজ করতে পারবেন। পিভটের কাজটা কেমন সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাশন করব। রিকমেন্ডেশন টেবিল, সেটাও একটা টেবিল ক্রিয়েট করতে পারবেন, এখানে টেবিল তৈরি করতে পারবেন। তারপর ইনস্টলেশন, কোন মনের ফাইল দিয়েছে ছবি ইনসার্ট করতে চাচ্ছেন, এখানে ইনসার্ট কপি করতে পারবেন। অনেকগুলো শেপ আছে, বিভিন্ন শেপ আছে, আইকন আছে, এগুলো আমরা নেক্সটে প্রতিটা নিয়ে আলোচনা করব। এখন জাস্ট আমাদের শেপ, বিভিন্ন শেপ এবং আইকন। শেপ হচ্ছে বিভিন্ন যে ছোট ছোট শেপগুলো আছে, এগুলো আপনারা করতে পারবেন। এই দেখছেন এইরকম ভাবে এটা কাজ করতে পারবেন। এগুলো আস্তে আস্তে সব আলোচনা করব। তো শেপের কাজটা আপনারা বোঝালাম। এরপর হচ্ছে আইকন, বিভিন্ন আইকন আছে, চ্যানেল 3 রিমোট, স্মার্ট লক, স্ক্রিন। প্রতিটা ডিসকাশন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। এরপর হচ্ছে ফর্মুলা। ফর্মুলা হচ্ছে আপনার এফএস ফাংশন ইনসার্ট, অটো সাম, কোনো ভ্যালু যোগ করতে অটো সাম করা যায়। হ্যাঁ, রিসেন্ট, ফাইনালি, ডাটা, এটা ডাটার কাজ। এখন ডাটার কাজ হচ্ছে আপনি যে অনেক ডাটার কাজ আছে, গেট ডাটা। আপনি হয়তো অনেকগুলো সাইডে ডাটা একটা সাইড মানে একটা ফাইলের মধ্যে মার্জ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে গেটেড ডাটা। ফাইলগুলো দেখাই দিবেন, অটো গেট হয়ে যাবে। এরপরে হচ্ছে রিফ্রেশ, অল ডাটা রিফ্রেশ করতে পারবেন। এখানে অর্গানাইজ সাজাতে পারবেন, কোয়ারি এবং কানেকশন। এখন এইখানে ফিল্টার দিয়ে অনেক ডাটা আছে, আপনি হেডার ফিল্টার করতে চাচ্ছেন, ফিল্টার করতে পারবেন। সাইজে শর্ট হ্যান্ড করতে পারবেন, ফিল্টার অ্যাডভান্সের কিছু কাজ আছে। টেক্সট কলাম আছে, এখানে দেখেন টেক্সট কলাম মানে কোনো লেখা আপনি ব্রেঙে সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন, টেক্সট কলাম করতে পারবেন। এই কাজগুলো আপনার আস্তে আস্তে আমি ডিটেইল দেখাবো। তো আজকে একটু সংক্ষিপ্ত নরমাল আলোচনা করি। রিভিউ জাস্ট, হ্যাঁ রিভিউ, এগুলো অনেক কাজ আছে, এই আছে। প্রতিটা জিনিস আমি আলোচনা করব নেক্সট ক্লাসে। তো প্রথম ক্লাস যেহেতু বেসিকের উপরে করি, দেখেন প্রথম ক্লাস হচ্ছে সেভ করার নিয়ম। নাম্বার 1, আমরা একটা এক্সেলে লিখলাম, ধরেন এইটা একটা আমার একটা এক্সেল তৈরি করলাম। প্রথমে দিই নেম, নেম নেম দিলাম, সাদ্দাম লিখলাম, 2 হচ্ছে জাব্বার লিখলাম, 3 হচ্ছে করিম লিখলাম, 4 হচ্ছে সাত্তার লিখলাম। এই ডাটাগুলা আমার সেভ করা প্রয়োজন। ফাইলটা প্রথমে আমরা একটা কাজ করতে পারি, শর্টকাট লিখতে পারি কন্ট্রোল এস। শর্টকাট নোট হচ্ছে সেভ করার হচ্ছে শর্টকাট, এস এইচ ও আর টি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, কন্ট্রোল প্লাস এস। এটা যদি দেন তাহলে সেটা সেভ হয়ে যাবে, শর্টকাট সেভের। এবং এখানে আরেকটা অপশন আছে শর্টকাট সেভ, আমরা যে ফাইলে সেভ করতে যাই এখানে যে আপনারা সেভ দিতে পারেন, সেভ হয়ে যাবে। তার মানে আমরা সেভ করতে পারবো দুটো নিয়মে, একটা কন্ট্রোল এস চেপে, আর একটা হচ্ছে যে আপনার সেভ চেপে। আর সেভ অ্যাজ এর কাজটা কি, তাহলে সেভ দিল, সেভ অ্যাজ কেন দিল? সেভ অ্যাজ এর কাজটা হচ্ছে আপনি নতুন করে কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেখানে আপনি দেখে সেভ করতে পারেন। আপনি দেখেন এখানে দেখাইতে পারেন, আরো শো আছে, বিভিন্ন জায়গায় দেখাইতে পারেন। এই জন্য এটা
বা অ্যাড প্লেস দেখাই দিতে পারেন, এন্ড টু বক্স, বিভিন্ন প্লেস সেভ করা যায়। এখন আপনি ওইটাকে প্রিন্ট দিতে চাচ্ছেন, এই প্রিন্ট দিয়েও দুটা ভাবে করা যায়। এখান থেকে আপনি প্রিন্ট দিতে পারেন কন্ট্রোল এস চেপে, দেখেন এখানে আমি প্রিন্ট চাপছি, সেই আমার 5টা নাম এখানে চলে আসছে। এটা করে সেম প্রিন্ট দিতে পারেন। আবার একটা প্রিন্টের অপশন আছে কন্ট্রোল পি, প্রিন্টের আরেকটা অপশন হচ্ছে কন্ট্রোল পি, প্রিন্টের আরেকটা অপশন কি কন্ট্রোল পি। কন্ট্রোল পি, দেখেন এইখানে ওখানে চেপ দিলেন, এইখানে কন্ট্রোল পি চাপবো, আমার প্রিন্টে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তার মানে আমরা দুইভাবে আমরা করতে পারি। আর এটা শেয়ার, আমরা ডাটাকে শেয়ার করতে পারি বিভিন্ন এক্সেলে, এটা মানে আমি আগেই বলছিলাম। তো এখন কথা হচ্ছে আমরা এখন এটার প্রতিটা নাম আছে, সেলের নাম আছে, এইটার নাম কি, এইটার নাম কি, এগুলো যদি কেউ কোশ্চেন করে যে এক্সেলে এইটার নাম কি, দেখেন আমরা এটা দুই ভাবে চিনতে পারি। একটা হচ্ছে এইটা হচ্ছে কোন সেলে সাবনাম লেখা আছে যদি বলে আমাকে, এটা কি বি কলাম, রো কত 2, তাহলে কলাম হচ্ছে বি, রো হচ্ছে 2, তাহলে কি বি এর 2 অর্থাৎ বি2। আমরা বি2 বলতে বুঝবো বি কলামে 2 নম্বর সেল, সো এইটার নাম আমরা বলতে পারি বি2। দেখেন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বুঝতে পারছি কিভাবে, এখানে দেখেন জি কলাম, জি কলামের কত হচ্ছে, আপনি দেখেন এই বরাবর সে বোল্ড হয়ে গেছে, মানে বি জি7, তার মানে জি কলামের জি7 অর্থাৎ জি7, এইটা হচ্ছে আমার সেল আইডেন্টিফিকেশন বা সেল লোকেশন চেনার উপায়। এরপরে হচ্ছে আপনি যদি মনে করেন এখন এখানে আমি নেমটাকে নেম নেম লিখলাম, ধরেন একটা বড় একটা নাম লিখলাম, লিখলাম যে বাংলাদেশ বাংলাদেশ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এটা দেখেন বোঝা যাচ্ছে না, আপনি যদি একটা সেলের মধ্যে দেখেন এই রয়েছে বড় গেছে, আপনি যদি এটা চান যে সম্পূর্ণ একটা কলাম দেখতে চাচ্ছি, দেখছেন, তার মানে ডাবল ক্লিক করলে হয়ে যাচ্ছে। আবার এরকম সময় বলতে পারেন যে এখানে আছে মনে করেন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স আছে, এখানে আছে মনে করেন সুজয় কম্পিউটার। তাহলে এখন এই 3টা কলামকে আপনি এক করতে যাচ্ছেন, তাহলে কি করবেন, তাহলে আমরা এটা মার্জ করতে পারি। দেখেন এই যে অফিসের একটা চিহ্ন আছে মার্জ, তাহলে মার্জ অ্যান্ড সেন্টার, এটা দেখেন এই 3টা আমার মার্জ হয়ে যাবে, মার্জ হয়ে গেছে। আবার আবার দেখেন এইটা যদি আমি করতে চাই মার্জ অ্যাক্রস, এইটাকে আনমার্জ, দেখেন সেরকম হয়ে গেছে। তার মানে কি এই আনমার্জ করছি এবারে মার্জ করছি। এরপরে হচ্ছে তার মানে এখানে আমরা মার্জ করা শিখলাম, এবার আমরা মার্জ করতে পারি। তাহলে তো আমরা মোটামুটি মার্জ শিখছি, মার্জটা আবার করে দেখাই।
মার্স। তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মার্স করছি। এখন যদি আমরা যে ফন্ট এইটার সাইজ হয়তো আমার প্রয়োজন, এটা একটু বড় করলে ভালো লাগবে। তাহলে আমরা এই যে মার্স ডিফল্ট নরমালি আমরা 11 থাকে, এই মার্সটাকে আমরা 14, 15, 16 ইচ্ছা মতো সাইজ করতে পারি, মানে মনের মতো করতে পারি, তাই না? এই যে বড় করছি, দেখেন এটা কেমন লাগতেছে। তাহলে আমরা টেনে দিই, এইটা এর আন্ডার করতে পারি। এখন এইটা হচ্ছে আমরা ফ্যামিলি সাইজ ছোট বড় করতে পারি। ডিফল্ট সেট থাকে নরমালি 11। এরপরে হচ্ছে যে ফরম্যাটটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে এই কালারটা এইরকম কালার আছে, আমরা এই যে বোল্ড দেখছেন, এই কালারটা বোল্ড করতে পারি, আবার এটা আনবোল্ড করতে পারি। এরপরে এই লেখার সাইজটা আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন এইটা করলে আপনি কেমন চেঞ্জ হয়ে যাবে। এবার এইটাকে আপনি নরমাল করতে পারেন। তারপরে আন্ডারলাইন, দেখেন এখানে আন্ডারলাইন আছে, আমরা যদি মনে করি এটাকে আমরা আন্ডারলাইন করে চিহ্নিত করব, আন্ডারলাইন করতে পারি। তারপরে হচ্ছে এরপরে আমরা করতে পারি কালার। এইটাকে আমরা বিভিন্ন রকম কালার দিতে পারি। দেখেন এই যে অনেকগুলো কালার অপশন আছে, আপনি যে কোনো কালার চিহ্নিত করতে পারেন। এটা ফুল আমার এই রোটা আমি কালার দিতে পারি, এভরিথিং কালার আমরা করতে পারি। তারপরে হচ্ছে এই কালারটা করতে পারি, এই কালারটা করতে পারি, এই যে কালার। আপনি যে মনে করেন আমি লেখাটা কালার করব, শুধু লেখাগুলা কালার করব, তাহলে আপনি এই যে দেখছেন এখান থেকে লেখা কালো করতে পারবেন, সবুজ করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। এই যে আপনি এভাবে কালারিং করতে পারবেন। আমি এখন ইয়েলো কালার করে দিলাম। এখন এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। আজকে আমরা এতটুকুই আলোচনা করি, নেক্সট দিনে আবারও আলোচনায় ফিরে আসবো। সবাইকে এই রেখে আল্লাহ হাফেজ, বাই বাই।